বাহ, প্লেট ভর্তি খাবার, হ্যাঁ, রং ঢং ভালোবাসার তো কোনো কমতি দেখতাছি না। আমার টাকা দেওয়ার কোনো নাম নাই, অথচ খাবার দাবার তো ঠিকই চলতেছে। ভাইজান, মনির আমার উপরে অনেক অত্যাচার করতেছে। আমার কাছ থেকে 1 লাখ টাকা আনছিলাম, সেই টাকার লেগে ও আমার মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে। এই মনির, এটা তুমি কি কইতেছো ভাই? আমি কি না করছি তোমার টাকা আমি দিব না? 1 লাখ টাকার লেগে আমার বোনের বাড়ি থেকে বের করে দিবা? আমি কি জানতাম দালাল আমার লোকে তুই নমরি করবো, আমার টাকা পয়সা মাইরা দিব? ভাইরে, আমি কি জানতাম এত বড় একটা বিপদের মধ্যে আমি পড়বো? তোর খবর কি? টাকা দেওয়ার টাইম তো পার হয়ে যেতেছে, কবে টাকা দিবি সেটা ক। টাকা কয়েকজনের কাছে টাকা চাইছি, পাইলে আপনার আমি দিয়ে দিব। দেখ, এখন খুব ভালোভাবেই বলতেছি, আমার টাকার খুব দরকার। আপনি আমার আপন চাচা হইয়া যদি টাকার লেগে সাথ দেন, তাহলে দূরের মানুষ কি করবো কন্ত? আপন হওয়াতেই তো বিদেশে যাওয়ার টাকা দিছিলাম, মেলা সময় দিছি পরিশোধ করার টাকা। এখন কবে দিবি সেটা ক। কয়দিন সময় দিলাম, টাকাটা পরিশোধ করে দিবি কিন্তু। সময় খারাপ হইলে চারদিক অন্ধকার হয়ে আসে। মামা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। আচ্ছা, কি কারণে আসছো সেটা বল। মামা, বিদেশের লাগে যে টাকা জমা দিছি সবই তো ঋণ করে দিছি। এখন তো সবাই টাকার জন্য চাপ দিতেছে। আমার এই বিপদের মধ্যে একটু সাহায্য করেন। তোর মা যে টাকা পাইতো এটা তো মরা আগে আমি দিয়া দিছি। আমি তো কোনো দাবি নিয়ে আসি নাই। আপনারা যদি আমার এই বিপদের দিনে না দাঁড়ান, তাহলে কে দাঁড়াইবো কম? তাছাড়া মায়া দুইটা বড় হইছে, টাকার জন্য তাকে বিয়াও দিতে পারতাছি না। মোট কথা আমি এখন টাকা দিতে পারব না। আলামিন, কে? আরে আয় দেখ না, দোকানের বাকি তোর কাছে চাইতেই নেই। তোর এই বিপদের দিনে তোর খোঁজ খবর নিতে পারি নাই, বলতো তোর কি অবস্থা? আমি যে এমনি ধরা খামু বুঝতে পারি না রে। বিশ্বাস কর বন্ধু, আমার জীবনটা এরকম হইব আমি ভাবতেও পারি না। তোর কয় টাকা ঋণ আছে বন্ধু? 7 লাখ টাকা। 7 লাখ। আচ্ছা শোন, আমার ভাই এই মাসে সৌদি থেকে কিছু টাকা দিব, আমি তোরে কিছু টাকা দিব, তুই চিন্তা করিস না। তো সাহস পাইলাম আমি। আমি তোর 1 লাখ টাকা দিব। আমরা চাই তুই একটু সুখে থাক।